আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসছি আমি মঙ্গল গ্রহের মফিজউদ্দিন নতুন আরো একখানা বাস দেওয়া ভিডিও নিয়ে। বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-20 ম্যাচে কতই না উত্তেজনা, কারণ বাংলাদেশ তারা 3 টি-20 ম্যাচে 2 টি-20তেই ওয়েস্ট ইন্ডিজকে পিছন মেরে দিয়েছে, আর বাকি আছে একটা ম্যাচ। আর এই একটা ম্যাচে বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজকে পিছন মেরে দিতে পারে তাহলে ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াশ করে দেওয়া হবে। এখন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা কি পারবে বাংলা ওয়াশ ঠেকাতে, নাকি শেষমেশ বাংলাদেশই খেয়ে যাবে বাংলাদেশের কাছে? এখন আমরা সেই অপেক্ষায় আছি দেখার জন্য। আরে কাকা, আপনি না কি বলেন আমি কিছু বুঝি না। আমরা কেন বাংলাদেশের কাছে বাংলা ওয়াশ খেতে যাব? আমরা বাংলা ওয়াশ খাই না, আমরা বাংলা ওয়াশ আরো দিই সবাইকে। এই তো কিছুদিন আগে বাংলাদেশকে বাংলা ওয়াশ খাওয়াই দিলাম, আর আপনারা করছেন যে আমরা বাংলাদেশের কাছে বাংলা ওয়াশ খাবো, এটা জীবনেও সম্ভব না। আর লাস্টের ম্যাচটা সমস্যা নাই, আমরা এমনি জিততে যাবো অনেক। হ্যাঁ দাদারা, তোমরা সেই আশায় থাইকো, তোমাদেরকে আমরা যে কোনো সময় পোদ মেরে চলে যাব তোমরা নিজেরাও টের পাবা না। তোমরা যখন ওয়ানডে ম্যাচ গুলো জিতছিলা কত কথাই না বলেছিলে আমাদেরকে, আমরা তোমাদেরকে সেই সময় তোমাদেরকে কিছুই বলিনি, শুধু মুখ বুঝেছিলাম। আমাদের এখন সেই সময় হয়েছে মুখ খোলার। এখন আমরা কারোর ছেড়ে কথা বলবো না, আর তোমাদের আমরা তৃতীয় ম্যাচে যে সুন্দর করে পোদ মেরে দেব তোমরা নিজেরাও টের পাবা না যে আমরা তোমাদেরকে কেমনে পোদ মারলাম। হ্যাঁ দাদা, এটা তো খেলার মাঠে গেলেই দেখা যাবো কে ডাকারে পোদ মারে, কিন্তু আমরা তো কারো ছেড়ে কথা বলবো না। ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না, খেলা হবে, সব নিয়ে আমরা খেলবো। এখন মিয়া আমি আসল কথাই আসি, তোমাকে তো মিয়া পরাপর 2টা ম্যাচই ছাড় দেওয়া হয়েছে, নইলে মিয়া তোমার দাদারও ক্ষমতা নাই যে তোমরা ম্যাচ জিততে পারবা। তোমাকে তো ওয়ানডে ম্যাচে আমরা বাংলা ওয়াশ করে দিলাম, এখন টি-20 ম্যাচে আইয়া তোমাকে আমরা ছাড় দিতাছি, নাইলে তো মিয়া তোমরা দেশে যে কারো মুখ দেখাইতে পারবা না। এর লেগে মিয়া তোমাকে ছাড় দিতাছি, নাইলে মিয়া তোমাকে তো জীবনেও দিতাম না স্যার। আরে মিয়ারা, আমরা দেশে মুখ দেখাইতে পারি কিনা পারি এটা তো পরের বিষয়, তোমরা মিয়া ফাপড় একটু কমায় মারো। জীবনে তো কোনো সময় সত্য কথা বলো নাই, আমাকে কাছ থেকে কিছু শিখো। আর আমরা কোনো সময় মিথ্যা কথা বলি না। এই যেমন আমরা প্রত্যেকদিন ম্যাচ শুরু হওয়ার আগে মোলার জুস খাইয়া তারপরে মাঠে নামি আমরা। এ বেটা সব, তোরে কি আমি কিছু কইতে কইছি রে বেটা? আরে শোনো, আমরা এসব কিছু খাই না, আমরা শুধু পানি খেয়ে তারপরে মাঠে নামি। আরে ওস্তাদ, আপনি মিছা কথা কইলেন কে? আপনি তো একটু আগেই কইলেন যে আপনি কোনো মিছা কথা কন না, তাহলে আপনি হবে মিছা কথা কইলেন কে? এ বেটা, তোরে কি আমি এর মধ্যে কোনো কথা কইতে কইছি? তুই আইয়া এর মধ্যে কথা কইলি কে? আর এই তুই বেশি কথা কইয়া যে বাল পাকনামি করস, এই লাগে তোরে বয় তুই আমি রাজির নামাইছি। এখন তুই এর মধ্যে কোনো ফালতু মালতু কথা কইস না, বাসায় যাইয়া তুই এখন ঘুমা, নইলে কিন্তু তোর অবস্থা পরে কিন্তু আমি খারাপ বানাই এলাম মনে। এবারটা রাখ, পোলাডারে মারিস না। পোলাডা যে সত্য কথা কইছে এর লাগে কি পোলাডারে মারবি নাকি? এখন আমি যা বুঝার তা বুঝা গেছি, তোরা যে মুলা জুস খাইয়া মারে নামোস, এর লাগাই তো কই তোরা ম্যাচ হারস নাকি লেগা। এবারটা আমরা কি দুনপুন প্লেয়ার পাইছস নাকি যে আমরা ম্যাচ হেরে বাড়িতে চলে যামু? তোরা যে আমাদেরকে ওয়ানডে ম্যাচে বাংলা ওয়াশ করে দিছস, এটা তো শুধু পারছস আমাদের মুলা জুস নষ্ট হয়ে গেছিল হের লেগা, নাইলে তো তোর দাদার দাদাও আইয়ে পারতো না আমাদেরকে ম্যাচ হারাইতে। আর সেই জন্যই তো টি-20 ম্যাচ শুরু হওয়ার আগে বাজার থেকে নতুন মুলা কিনে আনছি, আর সেই মুলার জুস খাইয়েই তো তোদেরকে টি-20 ম্যাচে 2টা ম্যাচই পিছন মেরে দিলাম। আর বাকি আছে একটা ম্যাচ, ওটাও সমস্যা নাই, ওটাও তোমাদেরকে পিছন মেরে দিবনি আমরা, সেইটা তোমরা নিশ্চিত থাকো। আচ্ছা সমস্যা নাই, নিশ্চিত থাকলাম, দেখা যাক খেলার মাঠে কে ডাকারে পিছন মারে। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আর মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।